এই মেয়ে, ছি, তুমি আমার হাতে চুমু খাও কোন সাহসে? ঘৃণায় অস্বস্তিতে হাত মুছতে মুছতে কথাটা বলল রাশিক। আমাদের দেশে আমরা নতুন কারোর সাথে পরিচিত হলে হাতে চুমু খাই। তুমি তো মানুষ, তাই জানো না। রাশিক অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, ঠিক যেন একটা পরী। ধবধবে ফর্সা লাল ঠোঁট, কিন্তু মেয়েটা খুব বেহায়া। না হলে এভাবে কোনো অচেনা লোকের হাতে কেউ কি চুমু খেতে পারে? মেয়েটা রাশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাশিকের ঘোর লেগে যাচ্ছে বারবার মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটা আসলে অতিরিক্ত সুন্দর। রাশিক ঘোর কাটানোর জন্য মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, নাম কি তোমার? মেয়েটা রাশিকের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার নাম ফ্লোরা। রাশিক মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর ছাদ থেকে নিচে চলে যায়। রাশিক আর তার কাজিনরা এবার তার নানুর বাসায় সবাই একসাথে হানা দিয়েছিল। প্রতি বছর যখন হালকা শীত পড়ে তখনই রাশিক সহ রাশিকের অন্যান্য কাজিনরা নানু বাড়িতে সবাই একসাথে থাকতে আসে। যতদিন রাশিক আর কাজিনরা নানু বাড়িতে থাকে ততদিন ওদের বারবিকিউ পার্টি চলতেই থাকে। কিন্তু রাশিকের নানু সন্ধ্যার পরে সবাইকে ছাদে উঠতে মানা করে দিয়েছে। সন্ধ্যার পর ছাদে উঠলেই খারাপ জিনিস ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাশিক অবশ্য শহরের মানুষ, তাই গ্রামের এসব কুসংস্কার সে বিশ্বাস করে না। এই তো এখনই রাশিক চা খেতে খেতে ছাদে উঠেছিল। কই, কোনো ভূত প্রেতে দেখা তো সে পায়নি, উল্টো অনেক সুন্দর একটা মেয়ের দেখা পেয়েছে। রাশিক ছাদ থেকে নিচে নেমে নানু রুমে গেল। গিয়ে দেখে নানু নামাজ পড়ছে। তাই পাশের রুমে ঢুকে দেখে রাশিকের কাজিন মিনি, তহা, নাজিয়ান সবাই কম্বল মুড়ি দিয়ে টিভি দেখছে। রাশিককে দেখে মিনি জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি রাশিক? রাশিক বসতে বসতে উত্তর দেয়, ছাদে গিয়েছিলাম। মিনি চমকে উঠে রাশিককে জিজ্ঞেস করে, কেন সে এত রাতে ছাদে গিয়েছিল? এত রাতে তো ছাদে যাওয়া নিষেধ। উত্তরে রাশিক জানায় সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না, তাই সে রাতের বেলা ছাদে গেলেও সমস্যা নেই। রাশিকের হঠাৎ ছাদে দেখা ওই মেয়েটার কথা মনে হলো। রাশিক মিলিকে উদ্দেশ্য করে বলে, তোরা শুধু শুধুই এসব ভূত প্রেতের কথা বলে আমাকে ভয় দেখাস। আসলে এসব কিছুই নেই। আমি উল্টো অনেক সুন্দর একটা মেয়েকে ছাদে দেখেছি। মেয়েটা পুরো পরীর মতো দেখতে ছিল। রাশিকের কথা শুনে চমকে ওঠে তহা। রাশিককে উদ্দেশ্য করে তহা বলে, ছাদে একটা মেয়েকে দেখেছ মানে? কোন মেয়ে? ছাদে একটা মেয়ে কিভাবে আসবে? নানু কি বলে জানো না তুমি? ছাদে রাতে কেউ ওঠে না, তো ছাদে মেয়ে কিভাবে পেলে তুমি? রাশিক বিরক্ত হয়ে তোহাকে বলে, তোর মাথা আসলে গেছে রে ভাই। ছাদে খুব সুন্দর একটা মেয়ে ছিল, কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, ফ্লোরা। নাজিয়ান এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে রাশিককে বলে, ফ্লোরা? এই নামে মেয়ে তুমি কোথায় পেলে ভাইয়া? সবচেয়ে বড় কথা, এই নামের কেউই বাড়ির আশেপাশে থাকে না। তাহলে তুমি কার কথা বলছো ভাইয়া? রাশিক সবার কথা শুনে শেষে বিরক্ত হয়ে বলে, আচ্ছা যা হওয়ার হয়েছে, এবার তোরা সবাই বাদ দেয় টপিক। যা, সবাই পাশের রুমে যা, আমার মাথা ব্যথা করছে ঠান্ডায়, আমি একটু বিশ্রাম নিব এখন। রাশিকের কথা শুনে তহা, মিলি এবং নাজিয়ান সবাই রুম থেকে বের হয়ে যায়। রাশিক এবার পুরো শরীর কম্বলের মাঝে বিলিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাশিকের ঘুম ভাঙিয়ে নাজিয়ানের ডাকে। নাজিয়ান রাশিকের গায়ে ধাক্কা দিয়ে রাশিকের ঘুম ভেঙে দেয়। রাশিক বিরক্ত হয়ে উঠে বসে নাজিয়ানের ডাকে। নাজিয়ান রাশিককে জানায় নানু সবাইকে খেতে ডাকছে, তাই নাজিয়ান রাশিককে ডাক দিতে এসেছে। রাশিক অনিচ্ছা সত্ত্বেও খাবার খেতে চলে যায়। এটা তো গ্রাম, তাই সবাই আগে আগে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাশিক অবশ্য শহরের মানুষ, তাই এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস রাশিকের নেই। রাশিক খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ফোন গোতাতে থাকে। কাজকর্ম না থাকলে ফোনই রাশিকের সময় কাটানোর একমাত্র মাধ্যম। গ্রামে নেটওয়ার্কের একটু সমস্যা, তাই রাশিক ফোন হাতে নিয়ে বারান্দায় চলে যায়। নেটওয়ার্ক একটুও নেই। এই নিয়ে রাশিকের মনে দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। রাশিক বারান্দায় গিয়ে দেখে বারান্দায় পরীর মতো সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে। রাশিক মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে একটা কথা মনে হওয়াতে ভয়ে কেঁপে ওঠে রাশিক। বারান্দায় যাওয়ার জন্য রুমের দরজা টপকে তারপর বারান্দায় যেতে হয়। এই মেয়েটা তো এতক্ষণ রাশিকের সঙ্গে রুমে ছিল না, তাহলে বারান্দায় কিভাবে আসলো সে? রাশিক ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়। রাশিক মেয়েটার উদ্দেশ্যে বলে, তুমি এখানে কিভাবে এলে? মেয়েটা রাশিকের দিকে তাকিয়ে বলে, আমি তো একটা পরী, আর পরীরা যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। রাশিক এসব শুনে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক ফোঁটা পানির বিন্দু রাশিকের মুখে পড়তেই বিরক্তি নিয়ে রাশিক মাটি থেকে উঠে বসে। ঠিকমতো তাকিয়ে দেখতেই রাশিক দেখে তার সামনে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। প্রচন্ড সুন্দর মেয়েটা। রাশিকের আবারও ঘোর লেগে যায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে। হঠাৎ রাশিকে আবার সবকিছু মনে পড়ে যাওয়ায় আতঙ্কে আটকে উঠে রাশিক। ভয়ে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে দাঁড়িয়ে এক পা করে পিছনের দিকে যেতে থাকে রাশিক। রাশিককে ভয় পেতে দেখে মেয়েটা রাশিকের দিকে দৌড়ে ছুটে যায়।
মেঝেতে মেয়েটার লং ফ্রকের নিচের কাপড়গুলো গড়াগড়ি খাচ্ছে। রাশিক ভয়াতুর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা রাশিকের দিকে এগিয়ে গিয়ে মিষ্টি গলায় বলে, তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখানে কারো কোনো ক্ষতি করতে আসিনি, ভয় পেও না আমাকে। রাশিক ভয়ের তো বলায় মেয়েটাকে বলে, তবে তুমি কেন এসেছো এখানে? নিজেকে বারবার পড়ি কেন বলছো? মেয়েটা ঠোঁট ফুলে উত্তর দেয়, আমি তো আসলে পড়ি, পড়ি হয়ে নিজেকে পড়ে বললেই দোষ। রাশিক ভয় পেয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলে, মানে? মেয়েটা হঠাৎ করে নিজের দুটো বিশাল ডানা দুদিকে ছড়িয়ে দিয়ে শূন্যে কোনো ভর ছাড়া দাঁড়িয়ে বলে, এই হলো মানে? রাশিক হঠাৎ এমন দৃশ্য দেখে ভয় চিৎকার দিয়ে ওঠে। চোখে আতঙ্কের রেশ রাশিকের। মনে মনে রাশিক বিড়বিড় করে বলে, এটা তো আসলে একটা পরী। রাশিক ভয়ে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকে। এই মুহূর্তে আল্লাহ ছাড়া রাশিককে আর কেউ বাঁচাতে পারবে না। মেয়েটা রাশিককে এত ভয় পেতে দেখে মিষ্টি হেসে বলে, তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ, আমি কাউকে ভয় দেখাতে কিংবা মেরে ফেলতে এখানে আসিনি। রাশিক অবাক হয়ে বলে, তবে এখানে কেন এসেছো তুমি? মেয়েটা চুলে হাত দিয়ে চুল সরাতে সরাতে রাশিককে বলে, তোমাদের মানুষদেরকে দেখতে। আমাদের পরিরাজ্য তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, এবার তোমাদের মানুষদের রাজ্য দেখতে এসেছি। তোমরা কেমন হও আসলে, তোমরা কিভাবে থাকো, এগুলোই দেখতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি তুমি উল্টো ভয় পাচ্ছ আমাকে। আমি ভেবেছিলাম তোমার সাথে একটু গল্প করব, তাই তোমাকে দেখা দিয়েছি, কিন্তু তুমি আমাকে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছ। রাশিকের ভয় একটু একটু করে কাটতে থাকে। রাশিক পরীর দিকে তাকিয়ে বলে, তোমার নাম যেন কি বলেছিলেন? পরী রাশিকের দিকে তাকিয়ে মাটিতে নেমে এসে বলে, ফ্লোরা। রাশিক স্বাভাবিক হয়ে ফ্লোরাকে বলে, তুমি আমাদের ছাদেই কেন থাকো? তোমার থাকার জায়গার অভাব নাকি? তোমার ভয় ছাদে কেউ ওঠে না। ফ্লোরা অবাক হয়ে রাশিককে বলে, আমার ভয় কেউ ছাদে ওঠে না মানে? আমি তো কাউকে ভয় দেখাই না, আমি শুধু তোমার ছাদে রাতের বেলা একটু থাকি, তারপর আবার দিনের বেলা অদৃশ্য হয়ে হাওয়া বাতাসের আড়ালে মিশে যায়। তোমাদের এখানে খুব বেশি দিন হয়নি এসেছি, 1 সপ্তাহ আগে এসেছি এখানে। এর আগে তোমাদের মানুষ রাজ্যে কখনোই আসেনি। রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলে, তারপর ফ্লোরাকে বলে, আচ্ছা এই মানুষ রাজ্য, পরিরাজ্য, এসব কি? ফ্লোরা রাশিকের প্রশ্ন শুনে হেসে ফেলে। এরপর হাসতে হাসতে রাশিককে বলে, তুমি কি বোকা? মানুষ রাজ্য পরিরাজ্য কি সেটাই জানো না? হি হি হি। ফ্লোরাকে এভাবে হাসতে দেখে রাশিকের রাগ হয় খুব, হয়তো সেই সব জানে না, তাই বলে তাকে নিয়ে এভাবে হাসাহাসি করা কি ঠিক? রাশিক মুখ নিচের দিকে রেখে বলল, আমি সত্যি জানি না, আসলে এই পরিরাজ্য, মানুষ রাজ্য, এই জিনিসগুলো কি? ফ্লোরা মুচকি মুচকি হেসে বলে, পরিরাজ্য মানে আমরা পরীরা যেখানে থাকি কিংবা বাস করি, আমাদের থাকার জায়গাকেই আমরা পরিরাজ্য বলি। ওখানে কোনো মানুষ রাজ্যে মানুষ থাকতে পারবে না, আর তোমরা মানুষরা এখন যেখানে থাকো সেটা মানুষ রাজ্য। এবার বুঝতে পেরেছো তুমি? রাশিক মাথা নাড়িয়ে বলে, কিন্তু পরক্ষণে রাশিকের মনে এক প্রশ্নের উদয় হয়। কৌতূহলের বশত রাশিক ফ্লোরাকে বলে, আচ্ছা তোমাদের পরিরাজ্যে মানুষরা থাকতে পারবে না কেন? তোমরা পরীরা তো আমাদের এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছ, আর আমরা তোমাদের ওখানে গেলেই দোষ? রাশিকের এমন প্রশ্ন শুনে ফ্লোরা শুকনো মুখে রাশিককে বলে, আগে যাওয়ার নিয়ম ছিল, তবে এখন নেই। রাশিক অবাক হয়ে ফ্লোরাকে বলল, কেন? এখন কেন নেই? ফ্লোরা নিচের দিকে তাকিয়ে রাশিককে বলল, এখন দুষ্টু লোক দিয়ে তোমাদের রাজ্য ভরে গেছে, ওরা আমাদের রাজ্যে এসে আমাদের পরিদের উপর জাদু করে, বশীকরণ করে আমাদের ক্ষতি করে, তাই এখন আমাদের রাজ্যে মানুষদের প্রবেশ নিষিদ্ধ। ফ্লোরার মুখ থেকে এসব শুনে রাশিকের মনও খারাপ হয়ে যায়। রাশিক মনে মনে নানা জিনিস ভাবতে থাকে। এমন সময় ভুল হতে শুরু করে, আর রাশিকের থেকে বিদায় নেয় ফ্লোরা। রাশিক চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। এতদিন শুধু পরীর কথা, রূপকথার গল্পে শুনেছে সে, কিন্তু পরীর অস্তিত্ব যে আসলে আছে তা সে জানতো না। রূপকথার গল্পে সেই পরীরা নাকি খুব সুন্দর হয়, তাদেরকে দেখে নাকি চোখ ফেরানো যায় না। এতদিন রাশিক এসব কথায় কান দিত না, কিন্তু আজ তো সে নিজের চোখেই দেখল ফ্লোরা কতটা সুন্দর। গায়ের রং, চেহারার সৌন্দর্য সব একেবারে চোখ ধাঁধানো। মাথায় কি সুন্দর একটা তাজ ছিল ফ্লোরার, তাজের পাথরগুলো খুব চকচকে, দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে রাশিকের। রাশিক সেদিন সারাদিন ঘুমে ঘুমে কাটিয়ে দেয়। কাল সারা রাত ঘুমানো হয়নি, তাই ঘুমের দেশ যেন কাটছেই না। রাশিক মনে মনে ভাবল, আজকে রাতে হয়তো ফ্লোরা আসবে না, তাই আরামেরটা শান্তির ঘুম দেওয়া যাবে। ফ্লোরা সেদিন রাতে আবার রইল। রাশিক না চাইতেও ফ্লোরার সাথে গল্প করতে চলে গেল। রাশিক বারান্দায় ঢুকতেই দেখে ফ্লোরা দাঁড়িয়ে আছে, গায়ে সাদা ধবধবে একটা গাউন, গাউনটার প্রচুর ঘের। রাশিকের মনে হচ্ছে ফ্লোরা একটা পরী। ফ্লোরা তো একটা পরী, রূপকথার গল্পে সে অদ্ভুত পরীরাই ফ্লোরা। রাশিক ফ্লোরাকে পেছন থেকে স্পষ্ট গলায় ফ্লোরা বলে ডাক দিল।
ফ্লোরা পেছনে তাকিয়ে মিষ্টি করে হেসে রাশিককে বলল, তুমি এসেছো? রাশিক ফ্লোরার দিকে তাকিয়ে বলল, কেন আসবো না? ফ্লোরা হাঁটতে হাঁটতে রাশিকের সামনে এসে বলল, আমি ভেবেছিলাম তুমি আজকে আসবে না। রাশিক ফ্লোরার কথা শুনে মনে মনে বলে ওঠে, আমিও তাই ভেবেছিলাম। স্বাভাবিক হয়ে রাশিক ফ্লোরাকে বলল, আজ যেহেতু শেষ রাত, তাই তোমার সাথে কাটানোর সিদ্ধান্ত নিলাম। এরপর যদি দেখা না হয় তবুও আফসোস থাকবে না। ফ্লোরা বিচলিত হয়ে বলল, কেন দেখা হবে না? তুমি আর আসবে না আমার সাথে গল্প করতে? রাশিক একটু ভেবে বলল, এখানে থাকলে অবশ্যই আসতাম। আমি যখন এখানে থাকবো না, তখন তোমার সাথে কিভাবে গল্প করব বলো? ফ্লোরা প্রচন্ড অবাক হলো। মনে মনে ভাবতে লাগলো, রাশিক কি তার সাথে রাগ করেছে, তাই আর গল্প করতে আসবে না? ফ্লোরা দুশ্চিন্তায় রাশিককে বলল, কেন, কোথায় যাবে তুমি? আর আসবে না কখনো এখানে? রাশিক ফ্লোরার কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলাম, এখন আবার চলে যাচ্ছে আমাদের বাড়িতে। ফ্লোরা উদ্বিগ্ন হয়ে বলল, আর কখন আসবে না তুমি? কবে আসবে আবার? রাশিক শুকনো মুখে বলে, হয়তো সামনের বছর আবার আসা হবে। ফ্লোরা মাথা নিচু করে বলল, ও, তখন তো আমি আর থাকবো না। আমিও তোমার মতো ক্ষণিকের অতিথি। 1 মাস সময় নিয়ে তোমাদের রাজ্যে ঘুরতে এসেছি, কিছুদিন পরে হয়তো চলে যাব। মনে পড়বে খুব তোমাকে। রাশিক চুপচাপ বসে বসে ফ্লোরার কথা শুনছে। ফ্লোরাও রাশিকের নীরবতা মেনে নিতে পারল না। রাশিকের সামনে গিয়ে বলল, আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারি। তুমি যেখানে যাও না কেন, আমি চাইলেই সেখানে চলে যেতে পারবো। রাশিক অবাক হয়ে তাকিয়ে থাকলো ফ্লোরার দিকে। পরীদের কাছে কত ক্ষমতা থাকে, কিন্তু মানুষদের কাছে এই ক্ষমতার ছিটে ফোটাও যদি থাকতো। রাশিক ভোরবেলা নিজের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। শান্তিপূর্ণ পরিবেশ ছেড়ে পা বাড়ায় কোলাহলপূর্ণ শহরের মাটিতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর উদ্দেশ্যে বিছানা করলো রাশিক। আজ জার্নি করে এসেছে সে, শরীরটা তাই খুব ক্লান্ত। শুয়ে পড়লে ঘুমিয়ে যাবে এটা নিশ্চিত। মনে মনে ফ্লোরাকে একটু মিস করছে সে। কাল এই সময়টায় ফ্লোরার সাথে কথা বলে কাটিয়েছে। কে জানে আবার কবে দেখা হবে ফ্লোরার সাথে। আরও দেখা হবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। রাশিক বিছানা করে শরীরটা এলিয়ে দিল। সবে মাত্র চোখ লেগে আসতেই মনে হলো বিছানার উপরে সে ছাড়াও কারো অস্তিত্ব বিদ্যমান। ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই রাশিক দেখল ফ্লোরা হেসে তার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা রাশিকের একটু অবাস্তব লাগলো। কালকে যদিও ফ্লোরা বলেছিল সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, কিন্তু তবুও রাশিকের মন সেটা বিশ্বাস করেনি। রাশিক অবাক হয়ে ফ্লোরাকে বলল, তুমি এখানে কিভাবে এলে? ফ্লোরা হেসে বিছানা থেকে উঠে বলল, কালকে তোমাকে বলেছিলাম আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারি। রাশিক অবাকের ঘোর কাটিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো এমনি বলছো, কিন্তু আসলে যে চলে আসবে তা ভাবতে পারিনি। ফ্লোরা সরলতার সুরে ছোট্ট করে বলল, পরীরা কখনো মিথ্যা কথা বলে না। রাশিক চুপচাপ বিছানা থেকে নেমে গেল। কেন জানি ফ্লোরাকে দেখলেই তার শুধু গল্প করতে ইচ্ছে করে। মেয়েটা খুব মিশুক প্রকৃতির, কথা বললে মনের সব কষ্ট দূর হয়ে যায়, চিন্তা ভাবনা সব দূর হয়ে যায় নিমিষে। ফ্লোরা ভারী গাউন ধরে রাশিকের সামনে এসে বলল, তোমাদের এখানে কি গরম! এভাবে থেকে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আমার রাজ্য কত ঠান্ডা, শরীর জুড়িয়ে যায় একেবারে। রাশিক শুকনো মুখে বলল, এত ভারী কাপড় পরে থাকলে গরম তো লাগবেই। ফ্লোরা মাথা উঁচু করে বলল, তোমার কাছে আমার মাপের কোনো কাপড় নেই? আমার খুব গরম লাগছে, মনে হচ্ছে আগুনের বস্তা গায়ে জড়িয়ে রেখেছি। রাশিক এবার নিরাশ চোখে ফ্লোরার দিকে তাকালো। সে একটা ছেলে মানুষ, মেয়েদের কাপড় পাবে কোথায়? তবুও কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নিজের একটা টি শার্ট আর ট্রাউজার খুঁজে দিল ফ্লোরাকে। ফ্লোরা রাশিকের টি শার্ট আর ট্রাউজার পরে নিল। রাশিক ফ্লোরার থেকে একটু লম্বা, সেই হিসেবে টি শার্ট আর ট্রাউজারটা ফ্লোরার থেকে সাইজ একটু বড়ই বড় চলে, তবে খুব বেশি বড় নয়। রাশিক তাকে রাগানোর জন্য বলল, তুমি তোমাদের রাজ্য থেকে কয়েকটা কাপড় নিয়ে আসতে পারলে না? নাকি তোমাদের ওখানে কাপড়ের খুব অভাব? ফ্লোরা টি শার্ট ধরে বলল, কাপড় তো এনেছিলাম, তোমাদের এখানে যে পরিমাণ গরম, ওই কাপড় পরলে গরমে আমি মরেই যাব। আচ্ছা, তোমাদের এখানে এত গরম কেন? আমাদের রাজ্যে কত ঠান্ডা। তুমি একবার আমাদের রাজ্যে গেলে আর আসতে চাইবে না। রাশিক এবার খুব বিরক্ত হলো। বিরক্ত হওয়ার অবশ্য যথেষ্ট কারণ ছিল। ফ্লোরার সাথে কথা বললেই শুধু ফ্লোরা তাদের রাজ্যের কথা বলে। রাশিকের খুব লোভ হয়, মনে হয় ফ্লোরার সাথে টুপ করে ওদের রাজ্যে চলে যেতে। কিন্তু আফসোসের ব্যাপার হলো পরীদের রাজ্যে মানুষদের প্রবেশ নিষিদ্ধ। রাশিক এবার ভারাক্রান্ত মন নিয়েই বসে রইল। যেখানে কখনো যেতে পারবে না, সেখানে এত গল্প শুনে লাভ কি? রাত হলে রাশিকদের এখানে কুকুরগুলো খুব চিৎকার চেঁচামেচি করে। কেন করে কে জানে। রাশিক মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল। ফ্লোরার কথা সে বেমালুম ভুলে গিয়েছে। হঠাৎ বারান্দা থেকে প্রচন্ড জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। রাশিক অবাক হয়ে গলার শব্দটা শোনার চেষ্টা করলো। কিছু সময়ের মধ্যে রাশিক বুঝে গেল এটা ফ্লোরার গলার আওয়াজ। আতঙ্কে বারান্দায় দৌড়ে গেল।
বারান্দায় গিয়ে রাশিক দেখতে পেল ফ্লোরা কুকুরকে দেখে চিৎকার করছে, আর কুকুর ফ্লোরাকে দেখে ঘেউ ঘেউ আওয়াজ করে তেড়ে আসতে চাইছে। রাশিক তাড়াতাড়ি ফ্লোরাকে নিয়ে রুমে ঢুকে বারান্দার দরজা লাগিয়ে দিল। কুকুর নাকি জিন পরি এগুলোকে দেখতে পায়, তাই ফ্লোরাকে দেখে এমন করছে। ফ্লোরা রুমে ঢুকে রাশিককে বলল, এটা কি কি অদ্ভুত দেখতে, কেমন শব্দ করলো আমাকে দেখা মাত্রই। রাশিক ফ্লোরার কথায় উত্তর দিল, এটা একটা প্রাণী, তুমি দূরে থেকে এদের থেকে। মানুষ সবসময় তোমাকে দেখতে না পেলেও ওরা কিন্তু সবসময় তোমাকে দেখতে পাবে, তাই খুব সাবধান। আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করবে না। ফ্লোরা মাথা নাড়িয়ে বলল, তোমাদের এখানকার প্রাণীগুলো কত অদ্ভুত। আমার একটা পোষা প্রাণী আছে, ওর নাম ক্যাটলিন। ও অবশ্য একটা ঘোড়া। ক্যাটলিনের গায়ের রং একেবারে সাদা। আমার ক্যাটলিন উঠতেও পারে। ওর মাথার মাঝখানে একটা সরু পেঁচানো শিং আছে। ও তোমাদের এই প্রাণীটার মতো এত বিকট শব্দ করে না। রাশিক কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বুঝতে পারল ফ্লোরা আসলে ইউনিকর্নের কথা বলছে। বাংলা এটাকে বলে উড়ালপঙ্খী ঘোড়া। ইউনিকর্নের অস্তিত্ব আসলে এই পৃথিবীতে আছে কিনা তা রাশিক জানে না। ছোটবেলায় এই ইউনিকর্নের কথা অনেক শুনেছে সে। 7 সমুদ্র 13 নদী পার করতে পারে এই ঘোড়াটি। এর মধ্যেই ক্লাস শুরু হয়ে গেল রাশিকের। পড়াশোনা নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল রাশিক। রাতে ফ্লোরার সঙ্গে গল্প করা হয় রাশিকের, তবে একটু কম, কারণ সে সকালে উঠে ক্লাসে যেতে হয়। তাই কিছুদিন যাবৎ ফ্লোরার সাথে একেবারে রাত জেগে গল্প করা হয় না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে রাশিক একটু চমকে গেল। ফ্লোরা রাশিকের রুমের মধ্যে ডানা মেলে উড়াউড়ি করছে। রাশিক দৌড়ে বেডের উপরে উঠে গেল। ফ্লোরাকে বলতে শুরু করলো তাড়াতাড়ি নিচে নামতে। ফ্লোরা নিচে নেমে আসতে গিয়ে ফ্যানের সাথে বাড়ি খেয়ে ডানায় বেশ ব্যথা পেল। নিচে নেমেই নিজে ডানা ধরে বসে রইল। ব্যথার ডানার ওই জায়গাটা লালচে বর্ণ ধারণ করলো। রাশির ফ্লোরার ডানার ওই জায়গাটা আলতোভাবে ধরতেই ব্যথায় চেঁচিয়ে উঠল ফ্লোরা। রাশিক ভয় পেয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। রাশিক ডয়ার খুলে ব্যথার ওষুধ খুঁজতে লাগলো, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। সে কোনো ব্যথার ওষুধ কিংবা মলম কিছু সে খুঁজে পেল না। নিরাশ হয়ে রাশিক রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো আস্ত কিছু হলুদ আছে। রাশিক কিছুটা হলুদ বেটে নিল। হলুদের বাটি নিয়ে এবার ফ্লোরার কাছে ছুটে গেল রাশিক। সে তার মায়ের কাছে শুনেছিল হলুদ নাকি খুব জলদি ব্যথার উপশম ঘটায়। রুমে গিয়ে রাশিক দেখে ফ্লোরা তখন একইভাবে সেখানে বসা। রাশিক হলুদ দিয়ে ছোট্ট একটা কাপড় দিয়ে ফ্লোরার ডানাটা বেঁধে দিল। এক দফা বকাও দিল ফ্লোরাকে। কড়া ভাবে ফ্লোরাকে বলে দিল সে যেন আর এভাবে ঘরের মধ্যে উড়াউড়ি না করে। ফ্লোরা আলতোভাবে মাথা নাড়ালো। এর অর্থ হলো সে আসলে কখনো আর এমন করবে না। ফ্লোরার সাথে রাশিকের বন্ধুত্বটা দিনকে দিন আরো গাঢ় হচ্ছে। রাশিক ফ্লোরার প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু কষ্টকর হলেও সত্য যে রাশিক একটা মানুষ আর ফ্লোরা একটা পরী। যেখানে পরী রাজ্যে মানুষদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে একটা পরী একটা মানুষকে ভালোবাসবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। ফ্লোরা আর খুব বেশি দিন রাশিকদের এখানে থাকবে না। ফ্লোরার সাথে তারপরে রাশিকের হয়তো আর দেখা হবে না। কেন যেমনটা হলো? কি হতো যদি ফ্লোরা একটা মানুষ হতো? তবে এটা সত্যি যে ফ্লোরাকে কখনো মানুষ হিসেবে মানা যেত না। ফ্লোরার মতো এত সুন্দর আর চমৎকার একটা মেয়ে কখনো একটা মানুষ হতো না। যদি ফ্লোরা মানুষও হতো তবুও লোকজনেরা ফ্লোরাকে পরীই বলতো, কারণ ফ্লোরা দেখতে আসলে পরীর মতোই সুন্দর। ছোটবেলার কিছু রূপকথার গল্পের বই খুঁজে খুঁজে বের করলো রাশিক। পুরনো আর ধুলিমাখা বইগুলো দেখে খুব মায়া লাগলো রাশিকের। কত ভালোবাসা, কত স্মৃতি জড়িয়ে আছে এগুলোর পেছনে। রূপকথার এই বইগুলোর বেশিরভাগই পরী নিয়ে লেখা। পৃথিবীর মধ্যে সবচেয়ে কৌতূহলী প্রাণী হলো মানুষ। না হলে এত কৌতূহল নিয়ে কেউ বই লিখত? আর কৌতূহল না থাকলে মানুষ বই পড়তই বা কেন? ফ্লোরা রুমে ছোট ছোট পা ফেলে নাচছে। ডানাটা কালকে রাতে সেরে গিয়েছে। রাশিক ফ্লোরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর হঠাৎ ফ্লোরাকে বলল, আমরা তো তোমাদের পরীদের নিয়ে অনেক গল্প পড়েছি এবং লোকমুখে তোমাদের নিয়ে অনেক গল্প প্রচলিত রয়েছে। আচ্ছা, তোমরাও কি আমাদের মানুষদের নিয়ে গল্প পড়ো? ফ্লোরা মনের সুখে নাচছিল। রাশিকের কথা শুনে নাচ বন্ধ করে দিল ফ্লোরা। রাশিকের কিছুটা সামনে এসে বলল, পরিচিত, আমাদের রাজ্যে কিছু লেখক আছে যারা কিছুদিন পর পর তোমাদের এখানে আসে, আর তোমাদের এখানে কি হয় না হয় সবকিছু নিয়ে তারা লেখে। আমি সেগুলো পড়েই তোমাদের সম্পর্কে জেনেছি। না হলে কখনো ভাবতে পারেনি মানুষ বলে কোনো প্রাণীও আছে, কিংবা মানুষদের আলাদা করে কোনো রাজ্য আছে। রাশিক ফ্লোরার কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে এইটাও কি সম্ভব? ফ্লোরা আবার বলতে শুরু করলো, এবার আমার জন্মদিনে আমি মায়ের কাছে বললাম আমি তোমাদের মানুষদের রাজ্য থেকে ঘুরে আসতে চাই। মা প্রথমে রাজি হননি। অনেকক্ষণ মন খারাপ করে বসেছিলাম। তারপর মা এসে বলল, তোমাদের এখানে আসতে পারবো, কিন্তু শুধু 1 মাসের জন্য। রাশিক বিস্ময় নিয়ে বলল, তারপর
ফ্লোরা মাথা কাত করে বলল, তারপর আর কি? তারপর তো তোমাদের এখানে চলে এলাম আমি। রাশিক তখনও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা, এটা কি কোনো রূপকথার গল্প নাকি বাস্তব জীবন? বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। রাশিক দৌড়ে ছাদে উঠল। জামাকাপড় সব ছাদে শুকাতে দেওয়া হয়েছে, ওগুলো ভিজে যাবে বৃষ্টির পানিতে। তাই রাশিক বৃষ্টিকে উপেক্ষা করে ছাদ থেকে কাপড়গুলো আনতে ছাদের উপরে চলে এলো। তাড়াতাড়ি করে কাপড়গুলো দড়ি থেকে খুলে নিল রাশিক। কাপড়গুলো নিয়ে রাশিক যখনই নিচে নামবে তখন পেছনে তাকিয়ে দেখল ফ্লোরা ছাদে প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে। রাশিক আবার বিস্ময়সূচক দৃষ্টিতে তাকালো ফ্লোরার দিকে। ফ্লোরাকে শুধু রাতেই দেখতে পায় রাশিক। বিকালে ফ্লোরা ছাদে এভাবে দৌড়াচ্ছে কেন? কেউ যদি এভাবে ফ্লোরাকে দেখে ফেলে তাহলে তো সে ভয় পাবে। বৃষ্টি শেষ হতেই আবার ছাদে এলো রাশিক। ফ্লোরা ছাদের রেলিং এর উপরে হাঁটছে। রাশিক আলতোভাবে ফ্লোরাকে ডাকলো। ফ্লোরা চমকে উঠে রাশিকের দিকে তাকালো। ফ্লোরা চোখের পাপড়িতে বিন্দু বিন্দু পানির ফোঁটা। পানিগুলো দেখে নিঃসন্দেহে বলে দেওয়া যায় ওগুলো বৃষ্টির পানি। রাশিক ফ্লোরাকে হালকা গলায় বলল, তুমি এখন এখানে কি করছো? কেউ দেখে ফেললে ভয় পাবে তো? ফ্লোরা আলতোভাবে হেসে বলল, আমি যাকে দেখা দিতে চাই শুধুই তাকে দেখা দিতে পারি। এখন কেউ এখানে আসলে তোমাকে দেখে ভয় পাবে, ভাববে তুমি একা একাই কথা বলছো। তুমি ব্যতীত কেউ আমাকে দেখবে না যতদিন আমি না চাইব। রাশিক অবাকের ঘোর কাটাতে নিচের দিকে তাকিয়ে রইল। কত অদ্ভুত নিয়মকানুন পরিদের। রাশিক একটা বড় পিৎজা অর্ডার দিয়েছে। একটু আগে ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে গেছে। কালকে রাশিকের ক্লাস নেই। আজকে সারা রাত ফ্লোরার সাথে গল্প করবে আর পিৎজা খাবে। খাচ্ছ না কেন? খাও। রাশিক ফ্লোরার দিকে পিৎজার স্লাইস এগিয়ে দিয়ে বলল, তুমি আমাকে সাথে নিয়ে পারো। খাবার পেয়ে একা একা খেতে বসে গেলে একবার মনেও করলেন আমার কথা। রাশিকের এবার সত্যি মায়া লাগলো। আসলেই ফ্লোরাকে প্রথমে সাধলেই হতো, কিন্তু তারই বা কি দোষ? পিৎজা দেখলে মাথা ঠিক থাকে না রাশিকের। এক বসাতেই সব সাবার করে দিতে পারে সে ফ্লোরাকে পিৎজার স্লাইস এগিয়ে দিল। ফ্লোরা পিৎজার স্লাইস হাতে নিয়ে বলল, কি খাবার এটা? আর নাম কি এই খাবারের? রাশিক পিৎজার স্লাইসে কামড় দিতে দিতে বলল, এটার নাম পিৎজা। ফ্লোরা এবার রাশিকের মতো করে পিৎজার স্লাইস হাতে নিয়ে খেতে শুরু করলো। পিৎজার উপরে থাকা মাশরুমের টুকরোর উপরে আঙুল দেখিয়ে রাশিককে উদ্দেশ্য করে বলল, এটা কি? এটার নাম কি? রাশিক তার দিকে তাকিয়ে বলল, এটা মাশরুম। ফ্লোরা রাশিককে অবাক হয়ে জিজ্ঞেস করলো, মাশরুম মানে কি? আমি আমাদের রাজ্যে এটা কখনো খাইনি, তাই এই খাবারের ব্যাপারে কিছুই জানি না। রাশিক টিস্যু পেপার দিয়ে ঠোঁটের সাইড মুছতে মুছতে বলল, মাশরুম মানে ব্যাঙের ছাতা। ফ্লোরা অবাক হয়ে বলল, তোমরা ব্যাঙের ছাতাও খাও? হঠাৎ ফ্লোরার এহেন আজব প্রশ্নে রাশিক এবার একটু অবাক হলো। ব্যবহৃত টিস্যুটা ডাস্টবিনের দিকে ছুড়ে দিয়ে বলল, কেন তোমরা ব্যাঙের ছাতা খাও না? ফ্লোরা রাশিকের কথার জবাব দিতে গিয়ে অতি উত্তেজনায় বেড থেকে লাফ দিয়ে বলল, আমাদের ওখানকার ব্যাঙের ছাতা এরকম না, ওগুলো আমরা খাইও না। আমাদের রাজ্যে ব্যাঙের ছাতা বড় বড় গাছের সাথে হয়। লাল, নীল, সবুজ আরো কত রঙের ব্যাঙের ছাতা হয়, খুব সুন্দর লাগে দেখতে। রাশিক আবার কল্পনা করতে শুরু করলো। মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগতে হারিয়ে গেল। আর মনে ভাবতে লাগলো পরিদের রাজ্য কত না সুন্দর। রাশিক ফোনে গান শুনছিল। ফ্লোরা এসে রাশিকের পাশে চুপটি করে বসলো। রাশিক চমকে পিছনে তাকিয়ে দেখলো ফ্লোরা। রাশিক তার দিকে তাকাতে সে মিষ্টি করে একটু হাসি দিল। রাশিক অবাক দৃষ্টিতে মুগ্ধতার সাথে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, তুমি আসলে একটা পরী। ফ্লোরা রাশিকের বলা কথাটা শুনতে পেল না। উল্টো রাশিকের কাঁধে হালকা একটা ঝাঁকি মেরে বলল, কি করছো তুমি? রাশিক ফোনটা পাশে রেখে ফ্লোরাকে বলল, কিছু না। ফ্লোরা রাশিকের কথা শুনে আবারও হাসলো। রাশিকের হাসির কোনো মানে খুঁজে পেল না। প্রসঙ্গ এড়াতে বলল, আচ্ছা ফ্লোরা, তোমাকে একটা প্রশ্ন করি। ফ্লোরা রাশিকের প্রশ্নের জবাব দিয়ে বলল, করো। রাশিক তখন নিচের দিকে তাকিয়ে বলল, তুমি তো যাকে ইচ্ছা তাকেই দেখা দিতে পারো। আমাদের এখানে এসে আমার আগে কখনো কাউকে দেখা দিয়েছ? ফ্লোরা রাশিকের কথা শুনে একটু জোরে সোরে হেসে উঠল। রাশিক অবাক হয়ে ফ্লোরার দিকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন এভাবে? ফ্লোরা হাসি থামিয়ে বলল, বলছি। এরপর ফ্লোরা রাশিককে বলল, তুমি আগে যেই বাড়িটাই ছিলে, মানে তোমার সাথে আমার যেখানে প্রথম দেখা, ওই বাড়িতে একজনকে দেখা দিতে চেয়েছিলাম। ও মা! আমাকে দেখেই সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তো দেখে ভয়ে শেষ। এত জোরে চিৎকার দিয়েছিল যে আমি আরেকটু হলে মরেই যেতাম। ভয়ে পরে আর কাউকে দেখা দেয়নি। রাশিক ও ফ্লোরার কথা শুনে হাসতে হাসতে লুটোপুটি খেল। মানুষ আসলেই খুব ভীতু। কেন যে এত ভয় পায় এরা? রাশিক এবার কৌতূহলী হয়ে ফ্লোরাকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি আমাকে কেন দেখা দিয়েছিলে?
ভয় হয়নি একবারও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।